হাফেজ কোরআন সাহাবী, তার বিবাহ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদে নেন নাই, বলছেন যে যাও তুমি বিবাহ করো, এই বিবাহ তোমার জন্য আফজাল। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আফজাল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কোন আমল উত্তম? ওই সাহাবীকে আল্লাহ রাসূল প্রশ্ন করতেন যে তুমি তোমার পিতামাতার খেদমত করো। অনেক সাহাবীকে আল্লাহ রাসূল বলতেন যে তুমি দান সদকা বেশি করো, বলতেন তুমি জিহাদের ময়দানে যাও। এইরকম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি বিবাহ করো, তোমার বিবাহ হয়ে গেছে, তোমার স্ত্রীর সাথে তুমি প্রথম রাত্রি কাটাও, এরপরে তুমি জিহাদে যেতে পারবা। ওই সাহাবী প্রথম রাত্রি স্ত্রীর সাথে স্ত্রীর সাথে দেখা করার পরে তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, রাত্রভর তোমার জন্য সময় দেওয়া আছে, তোমার সাথে সময় দেব, যেহেতু আজকে তোমার সাথে প্রথম আমার সাক্ষাৎ, এই জন্য সাক্ষাৎ শুরু লগ্নেই আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে একজন আর একজনের সাথে কথা বলবো। হাদিসের ঘটনা, ওই সাহাবী এক রুমে নামাজে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজের জন্য, আর তার স্ত্রীও শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজে মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, পৃথিবীর আর কোনো খেয়াল নাই, এমন ভাবে নামাজে দাঁড়াইলো যে সূরা বাকারা শেষ করলো, এরপরে সূরা আল ইমরান শেষ করলো, সূরা নিসা শেষ করলো, সূরা মায়েদা শেষ করলো। নামাজ শেষ করে সুন্দরভাবে বসে আল্লাহর দরবারে 2টা হাত তুলবে, এমন সময় মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। স্বামী বেহুশের মতো হয়ে গেল, আর আল্লাহর দরবারে 2টা হাত উপর উঠে বলে, মালিক, তোমার বান্দির হক আমি আদায় করতে পারি না। এদিকে স্ত্রীও লম্বা নামাজে দাঁড়াইয়া যখন রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করলো, তিনিও যখন মুয়াজ্জিন আযান পেল, তিনিও বলল, আল্লাহ, আমার স্বামীর হক আমি আদায় করতে পারলাম না। স্বামী আস্তে আস্তে স্ত্রীর কাছে যায়, স্ত্রীও স্বামীর দিকে যায়। স্বামী এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, তুমি আমাকে মাফ করে দাও, প্রথম রাত্র শুরু করতে চেয়েছিলাম 2 রাকাত নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে যে লম্বা এত সময় চলে যাবে আমি বুঝতে পারি নাই। প্রাণের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমিও তো আপনার হক আদায় করতে পারলাম না, আমিও চেয়েছিলাম 2 রাকাত শুকর নামাজ আদায় করতে, নামাজের মধ্যে যে সারা রাত তো কেটে যাবে, প্রাণের স্ত্রী একবারও বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা, কোরআনের লজ্জা তাদের মধ্যে কি পরিমাণ ছিল যে রাত্র কোনখান থেকে চলে যেত তারা টের পেত না। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা কোরআনের সংস্পর্শে থাকি, কোরআনের নূর দিয়ে আমাদের জিন্দেগিকে নূরান্বিত করি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই।